গতবার খুব বেশি ভালো হয়নি, তবে গতবারের তুলনায় এইবার কিছুটা ভালো হয়েছে। এবার রোগ ব্যাধির আশঙ্কা খুবই কম। আর ছত্রাকনাশক যে আগে যে সমস্যাটা ছিল গত বছর, সেই সমস্যাটা এবার এখনো পর্যন্ত কোনো জমিতে দেখা যায়নি। তবে আশা করি আর দেখা যাবে না। কারেন্ট পোকা আগের বার খুব ক্ষতি করছে আমাদের, খুব এত ক্ষতি করছে যে চাষিরা পুরো মারা গেছে বললে চলে। তাই সেই কারেন্ট পোকা এই বছর আজ পর্যন্ত দেখা মানে তেমন ক্ষতি করে নাই। তো সেই তুলনায় গত বছরের ক্ষতি পুষিয়ে এবার কৃষকরা কিছুটা লাভের মুখ দেখবে বলে, যদি বাজার ভালো পাওয়া যায়। গত বছর আবাদ হয়েছিল, তা বিলাসটা এসে মোটামুটি ক্ষতি হয়েছিল, ঠিক আছে। এবারের বড় আবাদ ধান আসলে এবারে কোনো রোগ টোগ নাই, কিন্তু আমাদের খরচ বেশি হয়েছে, ঠিক আছে। সার ওষুধ এসব আছে, অনেক দাম, তো সেই হিসেবে আমাদের যে খরচ হয়েছে তাতে মোটামুটি তারপরেও টুকটাক কিছু লাভ আর কি হবে আর কি, একদম যে কমাবে তা না। পোকের আক্রান্ত হয়েছে, তা সেটা আসছে আমাদের ওষুধের দ্বারা আসছে, পোকটা আসছে মেরে ফেলতে হয়েছে। তারপরে মোটামুটি যাই আর কি সেভাবে আর কি বিলাসটা কিনে জানেন। এখানে ৭৪ ধান, রড মিনিকেট, বঙ্গবন্ধু এই বেশি হয়েছে। ভোরে আইসি 4টার সময় আইসি, আইসে ধান কাটতেছি, 9টার বেশি কাটা যাচ্ছে না। এখন যে পরিস্থিতি, রৌদ্রের ভিতর জোন হয়েছে 900 টাকা, এখন 900 টাকা দিয়ে ধান বেচতেছি 900 টাকা। এখন এইভাবে কিভাবে কৃষক বাঁচবে? ঠিক আছে, বাঁচবে কিভাবে? ধানের দাম বাড়াতে হবে, কৃষককে বাঁচাতে হবে। আর এই রৌদ্রের ভিতর জোন তো পাওয়া যাচ্ছেই না। তারপরে এই যে রোদ, মানুষ মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কি খাবো কি কন, মানে দায়িত্ব তো দিতে আসছে, কাজ কাম ঠিক মতো করা যাচ্ছে না, এই আসছে ব্যাপার। গরমের মধ্যে ধান না কাটলি কি করবো কন? না কাটেও তো উপায় নেই। জোন বাদাই পাওয়া যায় না, অনেক কাজের চাপ, গরমের চাপ, এই জন্য জোন বাদাই খুব কম পাওয়া যাচ্ছে। কষ্ট যে দাম, তাতে কৃষক বাঁচবে না, কারণ যে খরচ, তাতে সেই খরচ উঠতেছে না, অপরিমাণে খরচ পড়ে যাচ্ছে। সার ওষুধ বীজ দিয়ে, জোন বাদাই দিয়ে অনেক খরচ পড়ে যাচ্ছে। সকালে তো সন্ধ্যে পর্যন্ত এসে পড়ি, গরমে তো কাজ করতেই হবে, উপায় নেই। বাড়ি ফসল নিতে হবে না, মানে কর্ম করতে হবে, কাজ করতে হবে, খাতে হবে। এই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ ফসল। এই বছর আমাদের নড়াইল জেলায় বড় টার্গেট ছিল 50,170 হেক্টর। তার মধ্যে আমাদের টার্গেট অ্যাচিভ করে আমরা 50,230 হেক্টর আমাদের আবাদ হয়েছে। তো ইতিমধ্যে আমাদের প্রায় 25% জমি কর্তন সম্পন্ন হয়েছে। তো আপনারা জানেন যে সারা দেশে কিন্তু তাপপ্রবাহ চলছে। তো এর মধ্যে কৃষক কিন্তু তার কর্তন কাজ এটা বন্ধ রাখেনি, যদিও প্রচণ্ড গরমে কর্তন কাজে কৃষকের কষ্ট হচ্ছে। তো এটা কিন্তু আসলে কৃষকের একটা কাম্য, কারণ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলে কৃষক তার ধানগুলো সুষ্ঠুভাবে কেটে তার উঠোন পর্যন্ত নিয়ে যেতে পারে এবং তার কর্মকাণ্ডের ব্যাঘাত সৃষ্টি হয় না। তো এত কষ্টের মধ্যেও কৃষক আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে সকাল সকাল যাতে তারা ধানটা কেটে নেয় এবং পরন্ত বিকেলে এই ধানগুলো তারা তাদের ঘরে নিয়ে যায়।